আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা আজকে দুই তলা ফাউন্ডেশন দিয়ে শর্ট কলাম পর্যন্ত কতগুলো মালামাল এবং কত টাকা খরচ হবে এই হিসাব আমরা আজকে বের করব। তো অনেকেই দেখা যায় যে দুই তলা ফাউন্ডেশন দেয়, কিন্তু দেখা যায় যে শর্ট কলাম করার পরে ব্রিক ফাউন্ডেশন দিয়ে হয়তো উপরে দুই তলা বা একতলা করে, কিন্তু ফাউন্ডেশন দেয় দুই তলা এবং শর্ট কলাম পর্যন্ত করে রাখে। আবার দেখা যায় অনেকেই দুই তলা বিল্ডিং তৈরি করে ঠিকই, কিন্তু প্রথম পর্যায়ে শর্ট কলাম পর্যন্ত করে রাখে, এরপরে গেট বিম, তারপরে উপরে যে কাজগুলো সেই কাজগুলো করে থাকে। তো আমরা আজকে 9 কলামের ভিতরে অর্থাৎ 9টি কলাম করতে কত টাকা খরচ হয় আমরা আজকে এটা নির্ণয় করব। এর সাথে সাথে আমরা কিছু মাপজোকগুলো জেনে রাখবো, এতে করে আপনাদের সুবিধা হবে, আপনারা নিজেরাই এরকম বিল্ডিং তৈরি করতে পারেন। তো প্রথমে কথায় আসি যে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, তো এই 9টা কলাম, 9টা বেস, 9টা শর্ট কলাম আমরা যে করব, এই মালামালগুলো বের করব। এই 9 কলামে কতটুকু জায়গা আমরা পাবো? আমরা পেতে পারি 600 থেকে 750 স্কোয়ার ফিট। এই 600 থেকে 700 স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু আমরা এই 9 কলামের বিল্ডিংগুলো সুন্দরভাবে করতে পারি, যেটা আমাদের মাঝামাঝি মাপ, অর্থাৎ একটা এর ভিতরে থাকতে পারে 2টা বেডরুম বা 3টা বেডরুম, একটা কিচেন রুম, একটা বা 2টা টয়লেট এবং সিঁড়ি, এই মাপ কিন্তু এর ভিতরে থাকতে পারে। তো যাই হোক, আমরা আজকে শর্ট কলাম পর্যন্ত কতগুলো মালামাল লাগে সেই আমরা দেখব। তো এখানে আমরা একটা কলামের সেকশন রেখেছি, যদি আমরা এই হিসাবটা বের করব, কিন্তু আমাদের এর আগে এর মাপজোকগুলো জানা দরকার। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা চলে যাব, প্রথমে আমাদের এখানে কয় ধরনের কলাম বা ফুটিং আছে আমরা এটা নির্ণয় করব। তো আমরা আউটসাইডের যে চতুর্দিকে এই ফুটিংগুলো আমরা F1 দ্বারা চিহ্নিত করে নেব। আগে F1 দ্বারা আমরা চিহ্নিত করলাম। এখন আমরা এই যে সাইডের ফুটিংগুলো, এগুলোকে আমরা F2 দ্বারা চিহ্নিত করব। F2, এই F2 নির্ণয় করা শেষ। এখন আমরা F3, এটা আমাদের F3, এই যে আমাদের শেষ। এখন আমরা কি করব? এখন কলামগুলো দেখব, আমাদের কলাম কত প্রকার আছে। এখানে মাত্র 2টা কলাম আছে, সেটা হচ্ছে C1 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 C1। এই C1 কলাম আমরা কয়টা? 4টা। এবার আমরা C2 নেব, C2 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 এবং এটা C2, অর্থাৎ C2 আমাদের এখানে 5টা হবে, C1 হবে 4টা, এই 5 4 9টা আমাদের কলাম হবে। তো আমরা মাপগুলো এখন দিয়ে দেব। তো আমরা প্রথমে যে মাপটা দেব সেটা হচ্ছে আমাদের F1 এর মাপ, আমরা 4 ফিট বাই 4 ফিট, অর্থাৎ এই মাপগুলো এই দিক দিয়েও 4 ফিট এবং এই দিক দিয়েও 4 ফিট। এবার আসি আমরা F2, আমরা F2, এই যে F2, এই F2 মাপ পাবো 4 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। তো আমরা এই যে 4 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে আমাদের এদিক দিয়েও মাপটা কত? 4 ফিট 6 ইঞ্চি। এখন আমরা F3 নির্ণয় করব। F3 হচ্ছে 5 ফিট বাই 5 ফিট, অর্থাৎ এখানে মধ্যখানে যে বেসটা দেখতে পাচ্ছেন এটা 5 ফিট বাই 5 ফিট। এই আমাদের কিন্তু ফাউন্ডেশন বা F1 F2 F3 নির্ণয় করা শেষ। আমরা এখন C অর্থাৎ কলামগুলো নির্ণয় করব। আমাদের এখানে কলাম C1 কলাম এবং C2 কলাম। C1 কলাম আমাদের চতুর্দিকে, এই চতুর্দিকের কলাম সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং C2 1 2 3 4 5, এই 5টা আমাদের হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই মাপ কিন্তু শেষ, আমাদের মাপ আমরা শেষ করে দিলাম। এখন শুধু বাকি থাকবে আমাদের আমরা যে এই বেসটা, অর্থাৎ কতটুকু থিকনেসে ঢালাই হবে আমরা সেটা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা হবে F1 এর থিকনেসটা, অর্থাৎ এই যে F1 এই থিকনেস হবে
8 ইঞ্চি। F2 এর থিকনেস আমরা দেব, এই যে F2 এর থিকনেস দেব আমরা 10 ইঞ্চি, এবং F3 মধ্যখানে যে বেস এটা থিকনেস দেব আমরা 12 ইঞ্চি। এই আমাদের কিন্তু থিকনেস শেষ হয়ে গেল, অর্থাৎ যত কিছু তথ্য দেওয়ার দরকার আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা মালামালগুলো নির্ণয় করব। এর সাথে আরেকটা কথা বলি, আমাদের এখানে বেজের যে রডগুলো ব্যবহার করা হয়েছে এই রডগুলো 12 mm। আমি যদি বলি যে ফুটিং রিইনফোর্সমেন্ট 12 mm ডায়া, অর্থাৎ এই 12 mm ডায়া হচ্ছে 4 সুতা রড। আমরা যদি বাংলায় বলি বা সহজভাবে বলি তাহলে বলবো যে 4 সুতা রড। এই রড আমাদের এখানে আমরা দেব 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন কাজের ক্ষেত্রে দেখা যায় এটা 5 ইঞ্চিও দেওয়া যায়, আবার 4 ইঞ্চিও দেওয়া যায়। তো যাই হোক, আমরা ফাউন্ডেশনের যে রড আমরা নির্ণয় করলাম, এখন আমরা কলামের রডটা নির্ণয় করে নেই। আমাদের এখানে C1 যে কলাম হবে, এই কলামের মাপ আমরা জানি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এর রড হবে 4টা 16 mm ডায়া রড। আবার মনে রাখেন যে C1 এ 4টা হবে 16 mm রড, বা আমরা এটাকে 5 সুতা রড বলতে পারি। এরপর আমরা লিখব C2 আমাদের এখানে কয়টা আছে? আমাদের এখানে 5টা আছে। এখানে আমরা 6টা দেব 16 mm ডায়া রড। এই হলো রডের মাপ এবং যে ডায়া সেটা। এরপর থাকলে আমাদের রিং বা স্টিরাফ বা চুরি বা যাই বলে না কেন, এই স্টিরাফ হবে আমাদের 8 mm ডায়া রড। সেটা আমরা যেহেতু আমরা শর্ট কলামে দেব সেহেতু আমরা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি দিতে পারি। তো আমরা এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু রডের যে বর্ণনাগুলো দেওয়া দরকার এই বর্ণনাগুলো শেষ হয়ে গেল। এখন আমরা মালামাল এবং খরচের পরিমাণটা নির্ণয় করব। তো প্রথমে আমরা এখানে দেখে নেই যে আমাদের এখান থেকে এই জায়গা পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে একটা মাটির স্তর, অর্থাৎ এটা আমরা জিএল লিখতে পারি। এই জিএল থেকে আমাদের সলিং এর, এটা সলিং, এই সলিং এর নিচ পর্যন্ত 4 ফিট, এবং জিএল থেকে পিএল এই অংশটা আমাদের 2 ফিট। আমরা জিএল পিএল সব নির্ণয় করলাম। এখন আমাদের কি করতে হবে? প্রথমে মাটি কাটার কাজ বের করতে হবে। আমরা মাটি কাটার পরিমাণটা বের করব। প্রথমে আমরা লিখতে পারি 1 নাম্বার দিয়ে আর্থওয়ার্ক বা মাটি কাটার কাজ। আমরা কিন্তু মাটি কাটার কাজ লিখতে পারি, আমি ইংলিশে লিখলাম, তো আপনারা বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। তো আমাদের এখানে মাটি কাটা পরিমাণ যে বেজগুলো আছে এই বেজগুলো মাটি কাটলে গেলে আমাদের 680 সিএফটি মাটি কাটতে হবে। এখন এই মাটি কাটা আপনি সিএফটি হিসাবে দিতে পারেন বা হাজিরা হিসাবে করতে পারেন। এরপরে 2 নাম্বার আমাদের অপশন আসলো সলিং আমাদের এই যে এখান থেকে এই অংশটা আমাদের সলিং হবে, অর্থাৎ প্রতিটা বেজের নিচে কিন্তু সলিং আছে। সলিং এর উপরে আমরা এই বেজটা কাস্টিং করব। তো সলিং এর জন্য আমাদের ইট লাগবে, আমরা ধরে নিলাম আমাদের ইট লাগবে 500 পিস। এখন আমরা কিন্তু এখানে রেট লাগাতে পারি অথবা আমরা শেষে ওই রেটটা বসাতে পারি। তো আমি এখন এই হিসাবটা করে নেই। তো আমাদের এখানে প্রতি পিস ইট হচ্ছে 12 টাকা। 3 নম্বরে আমরা জানবো, আমরা ঢালাই করব বেস শর্ট কলাম। এর রেশিওটা হবে আমাদের, রেশিওটা আমরা যদি লিখি, রেশিও ঢালাই রেশিও হচ্ছে 1, 2, 4। তো আপনারা চাইলে 1/3 রেশিওতে ঢালাই করতে পারেন। এক্ষেত্রে আপনাদের সিমেন্টের পরিমাণটা বেশি লাগবে। তো আমরা 1, 2, 4 অনুপাতে ঢালাই করব। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে দরকার আছে এখানে সিমেন্ট। আমাদের সিমেন্ট লাগবে 35 ব্যাগ। আমরা প্রতি ব্যাগের মূল্য ধরে রাখি যে 550 টাকা। এরপরে
আমাদের বালি লাগবে, এটা হচ্ছে কাজের বালি, আর এই বালি হচ্ছে মোটা এবং চিকন 50-50। তো আমাদের বালি পরিমাণ 100 CFT, আর প্রতি সিফটি মূল্য আমরা 45 টাকা করে ধরব। 5 নম্বরে আমাদের আইটেম লাগবে এখন খোয়া। আমাদের এখানে খোয়া লাগবে 175 CFT, প্রতি সিফটির মূল্য আমরা 130 টাকা করে ধরলাম। এরপরে 5 নাম্বার হচ্ছে রড, অর্থাৎ এই রড আমরা পরিমাণটা নির্ণয় করব। তো এই রডের পরিমাণটা নির্ণয় করতে গেলে কতটুকু রড আমাদের কয় কেজি লাগে আমি এটা লিখি নেই। তো আমরা এই জায়গায় লিখতে পারি বা যে কোনো এক জায়গায় লিখতে পারি 16 mm ডায়া রড, 12 mm ডায়া রড এবং 8 mm ডায়া রড। তো আমাদের 16 mm ডায়া রড লাগবে আমাদের 160 কেজি, এবং আমাদের 12 mm বা 4 সুতা রড লাগবে আমাদের 180 কেজি। এবং স্টিও বা চুরির জন্য আমাদের 8 মিলি রড লাগবে 50 কেজি। তো আমাদের এখানে মোট রড হবে 390 কেজি। তো আমরা 10 কেজি আরো বেশি নিতে পারি, 400 কেজি ধরতে পারি। তো আমরা এখানে 400 কেজি ধরলাম, আর রেট ধরলাম আমরা 90 টাকা। 90 টাকা রেট আমরা ধরলাম। এখন আমরা কিন্তু এই মালামাল বাবদ কত টাকা খরচ হয় আমরা কিন্তু লিখতে পারবো, আমাদের কিন্তু শেষ। এরপর থাকবে আমাদের মিস্ত্রি খরচ। আমরা আবার বলি যে যেহেতু এই কাজটি সম্পূর্ণ কন্ট্রাক্ট দেওয়া হয় পার স্কোয়ার ফিট হিসাবে, সেহেতু শুধুমাত্র শর্ট কলাম পর্যন্ত রেট একটা আনুমানিক ধরতে হবে। আপনাদের হয়তো শর্ট কলাম থেকে বেস থেকে শুরু করে প্রথম তলার ছাদ পর্যন্ত অল ফিনিশিং কাজ 200 থেকে 250 টাকা হয়ে থাকে। এরপরও জায়গা বিশেষে এবং সময়ের সাথে রেটটা কিছুটা পরিবর্তন হতে পারে। অনেক সময় দেখা যায় যে অভিজ্ঞ যারা কন্ট্রাক্টর থাকে তাদের রেট কিন্তু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের কোয়ালিটি ভালো থাকে কাজের, এটা মানতে হবে। এবং তুলনামূলক যাদের রেট কম হবে এবং কাজ নেওয়ার জন্য তারা কাজ খুঁজবে, তাদের কাজ কোনোদিনও ভালো হবে না। তো যাই হোক, এই বিষয়গুলো দেখবেন। তো আমি 7 নাম্বারে আমাদের যে মিস্ত্রি খরচ, যেহেতু আমরা এটাকে কন্ট্রাক্ট দিয়েছি, আমরা লামসাম ধরে নিলাম, আমি আবার বলতেছি, আমরা ধরে নিলাম যে আমাদের এই যে 9টি কলাম, এই 9টি কলাম শর্ট কলাম পর্যন্ত তার ঢালাই করতে 30,000 টাকা খরচ হলো। এটা কিন্তু আমি ধরে নিলাম, বারবার বলতেছি যে এই টাকাটা আমরা ধরে নিলাম, কেননা যেহেতু আমরা ফুল কন্ট্রাক্ট দিয়েছি, সেহেতু কিন্তু যদি কাজের আলাদা আলাদা দফা করেন তাহলে কিন্তু রেট বের হবে। প্রথমে আমাদের এটা তো আমাদের টাকা না, এটা আমাদের পরিমাণ। তো যাই হোক, আমাদের এখান থেকে শুরু হলো। প্রথমে আমরা 500 ইট গুণন 12 টাকা। এরপরে আমাদের আসলো সিমেন্ট 35 ব্যাগ 550 টাকা। এরপর আসলো আমাদের বালি 150, আমরা 45 টাকা করে ধরলাম। এরপরে আমাদের খোয়া 175 CFT 130 টাকা করে আমরা রেট ধরলাম। এরপরে রড আমাদের 400 কেজি 90 টাকা ধরলাম, যোগ আমাদের মিস্ত্রি খরচ 30,000 টাকা ধরলাম। তাহলে আমাদের এখানে মোট দাঁড়াবে 1,18,500 টাকা। তো আমরা এটা সে ধরে নিলাম, আমাদের 1,20,000 টাকা খরচ হবে শুধুমাত্র এই 9টি বেস ঢালাই দিয়ে শর্ট কলাম করতে। এই খরচ এটা কিন্তু আপনার গেট বিম ছাড়া, অর্থাৎ গেট বিম আমরা দেই নেই, শুধু শর্ট কলাম করেছি। এতদূর পর্যন্ত এই খরচটা আমাদের দাঁড়ালো 1,20,000 টাকা। তো যাই হোক, আমি আপনাদের মাঝে প্রশ্ন রেখে গেলাম যে এরকম যারা কাজ করছেন আপনারা, তারা বলবেন যে যদি আপনার 9টি 10টি কলাম হয়, এই 9, 10টি বা 11টি কলামে আপনার গেট বিমের নিচ পর্যন্ত
যেটাকে আমরা শর্ট কলাম পর্যন্ত বলতে পারি, শর্ট কলাম পর্যন্ত কত টাকা খরচ পড়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। এবং এই ভিডিও সহকারে যে কোনো ভিডিও এবং যে কোনো কনস্ট্রাকশনের কাজের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যে প্রশ্নগুলো জটিল হবে এবং উত্তর দিতে সময় লাগবে আমি সেটার সময় নিয়ে আপনাদেরকে জানাবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি হুমায়ুন কবির বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।